নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের প্রত্যেক জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে বাস্তু। অর্থাৎ আপনার যে বাস্তুতে আপনি বসবাস করছেন বা আপনার যে সংস্থাটা রয়েছে, যেখানে যে বিল্ডিংয়ের ওপর দাঁড়িয়ে আছে, সেই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ সব সময়ের জন্য সে তার একটা এফেক্ট সবসময় থেকে যায়। অর্থাৎ আপনি যখন আপনার বাস্তু বলতে আপনার গৃহে যখন যাচ্ছেন, তাহলে গৃহে যদি সঠিকভাবে বাস্তুসম্মত না হয় বা আপনার বাড়িটা যদি বাস্তুসম্মত না হয় বা আপনার ফ্ল্যাটটা যেখানে আছেন সেটা যদি বাস্তুসম্মত না হয় বা কখনো কখনো দেখা যাচ্ছে আপনার যে শোরুমটা করেছেন, আপনি যে আপনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠানটা সেটাও যদি বাস্তুসম্মত না হয়, তাহলে কিন্তু অবশ্যই সমস্যায় পড়বেন। এবং সেক্ষেত্রে আপনার ওই বাস্তুর প্রতিকার না করা পর্যন্ত, বাস্তুর যে নির্দিষ্ট যে ওয়েগুলো রয়েছে তার নির্দিষ্টভাবে প্রতিকার না করলে কিন্তু সেখান থেকে বেরোতে পারবেন না। এইগুলো কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে দেখুন, বাস্তুর আমরা 10টা দিক আমরা জানি। 10টা দিক অর্থাৎ যেমন উত্তর দিক এবং দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, এবং 4টে কর্নার রয়েছে, যেটা ঈশান কোণ, অগ্নিকোণ, নৈঋত কোণ এবং বায়ুকোণ, এবং আকাশ, এবং আরেকটা হচ্ছে পাতাল। এই যে 10টা দিক রয়েছে, এই 10টা দিকের সঠিক ব্যালেন্স যদি আপনার বাস্তুতে, সেটা আপনার প্রতিষ্ঠান, আমি ব্যবসায়িক প্রতিষ্ঠানও হতে পারে, বা সেটা আপনার নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট বা যেখানে সব সময়ের জন্য আপনার পরিবারটা থাকছে, সেটাও যদি হয়, তাহলে সেটা যদি সম্মত, অর্থাৎ এই যে ব্যালেন্স, 10টা দিকের ব্যালেন্স যদি না থাকে, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। কখনো কখনো দেখা যায় বাস্তু যদি সঠিক জায়গা না থাকে, তাহলে আপনার ওই বাস্তুতে যারা বসবাস করবে তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ নেশায় আসক্ত হয়ে যাবে এবং প্রচুর অর্থ খরচ করে ফেলবে। এবং নেশা, দিনের পর দিন নেশায় এতটা জড়িয়ে পড়বে, নিজস্ব সম্পত্তি বিক্রি করে নেশা থেকে কিন্তু মুক্তি পাবে না। তাহলে এই জায়গাগুলো কিন্তু বিশেষ করে এফেক্টেড। এবং কোনো কোনো জাতক জাতিকার দেখবেন যে প্রচুর অর্থ ইনকাম করছে, কিন্তু সেই অর্থটা সঞ্চয় করতে পারছে না। এবং এইগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আমি ধরে ধরে বলবো। এবং আপনাদের ক্ষেত্রে যদি সেই জায়গাগুলোর সেই সব ধরনের সমস্যা থাকে, অবশ্যই সেগুলো একটু চেঞ্জ করে নেবেন, দেখবেন অনেকটা ভালো ফল পাবেন। আর কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে বাস্তুতে আপনি বসবাস করছেন একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়, বা দেখা গেলো আপনি যে বাস্তুতে গেলেন প্রথম দিকে খুব ভালো ফল দিল, তারপরে 7 বছর পরে গিয়ে হঠাৎ করে আপনার বিপর্যয় নেমে আসলো। এবং তার জন্য কিন্তু এই বাস্তুই দায়ী। কারণ আমরা বলি বাস্তুতে তার এফেক্টটা দেয় প্রথম অবস্থায় 7 বছর, তারপরে 12 বছর, তারপরে 17 বছর, 21 বছর। এই যে পর বাস্তুর একটা এফেক্ট, নেগেটিভ এফেক্ট কিন্তু আপনি পাবেন। এবং এর জন্য কিন্তু যথেষ্ট অনেক কিছু জায়গা রয়েছে, সেগুলো সঠিকভাবে কিন্তু তার ক্রিয়াকলাপ এবং তার সঙ্গে সঙ্গে বাস্তুর সঠিক ব্যালেন্স মেনটেন করতে হবে। দেখবেন যে এই যে আমি বলছি যে নেশায় আসক্ত হয়ে যাওয়া, এই যে নেশায় আসক্ত হয়ে যাওয়া, যদি আপনার বাড়ির দক্ষিণ এবং পশ্চিম কর্নারটা, কারণ জানবেন যে দক্ষিণ এবং পশ্চিম কর্নারটা হচ্ছে রাহুর দিক, এবং এই দিকটা যদি কোনো রকমের ড্যামেজ হয়ে যায়, তাহলে জানবেন যে আপনার ওই বাস্তুতে বসবাসকারী যারা আছে তারা নেশায় আসক্ত হবে এবং অর্থ ধরে রাখতে পারবে না, এবং কোনো না কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শারীরিক অসুস্থতায় ভুগবে। এবং এগুলো কি করে বুঝবেন যে আপনার ওই বাস্তুটা নেগেটিভ হয়ে গেছে, ওই কর্নারটা নেগেটিভ হয়ে গেছে, সেটাও বলবো। তার আগে ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি সোমনাথ নাথ খড়গপুর থেকে বলছি। খড়গপুর থেকে আপনি বলছেন। আচ্ছা, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার নিজস্ব ব্যাপারে নিজের বিষয়ে। আপনার ডেট অফ বার্থ বলুন। 22/11 22/11। 1969। 22/11 বললেন? হ্যাঁ, 22/11 1969। 70। টাইমটা? সকাল 9:30। সকাল 9:30। জন্মস্থান কোথায় ছিল আপনার? খড়গপুর। খড়গপুর। দেখুন, এখানে যে কানেকশানগুলো রয়েছে, আপনার জন্মছকের লগ্ন হচ্ছে ধনু লগ্ন, মেষ রাশি, এবং ভরণী নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে আপনার এটা? হ্যাঁ স্যার। জানা আছে, তাই তো? হ্যাঁ। কিন্তু আপনার বর্তমানে আইনি সমস্যা রয়েছে, বা উটকো ঝামেলা, আইনি সমস্যা এবং মান সম্মানহানি রয়েছে। কেমন? এটা কিন্তু আপনার জন্মছকের এই মুহূর্তে কানেকশান রয়েছে। অবশ্যই সতর্ক হবেন। এবং বিগত দিনে, মানে এই যে আইনি সমস্যা, এই যে উটকো ঝামেলা, এটা বিগত দিনের সমস্যা,
সেটা কন্টিনিউ হচ্ছে এবং এই মুহূর্তে গিয়ে ধরা পড়ে যাবে। মানে যে আপনার যে সমস্যাগুলো যতদিন আপনি কন্টিনিউ করেছেন, যা করেছেন সেটা এখন আপনার সেই বিচার হবে এবং সেই কারণে আপনার এই সমস্যাগুলো তৈরি হবে, যেটা আইনি সমস্যা, মান সম্মানহানি এবং তার সঙ্গে সঙ্গে হঠাৎ করে কোনো রকমের বিপর্যয় আসতে পারে। এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে এবং আগামী দিনেও কিন্তু দেখবেন মানসিক যন্ত্রণা আর অর্থহানি হয়ে যাওয়ার যোগ রয়েছে। ঠিক আছে? এইগুলোই হচ্ছে আপনার, এইগুলোই এখন হচ্ছে আপনার, বুঝতে পেরেছেন? বলছি যে আমার এখন কাজকর্মের ব্যাপারটা কেমন চলবে স্যার? কাজকর্ম আপনি যে কাজটা করছিলেন সে কাজটা নাও থাকতে পারে। আপনি যদি ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে সমস্যা হবে, কর্ম যদি করেন কারোর আন্ডারে তাহলে সেই চাকরিটা বা সেই কর্মটা শেষ, মানে থাকবে না আর, কারণ বসের সঙ্গে আপনার ভীষণভাবে ডিস্টার্ব জায়গা তৈরি হবে। আচ্ছা। কি বললাম, ঠিক বললাম? আচ্ছা না? হুম। হ্যাঁ, হ্যাঁ, এরকম হচ্ছে, হচ্ছে 20 দিন ধরে কোনো কাজবাজি নেই এখন। কাজবাজি নেই। না, হ্যাঁ, তাই তো হবে, এখানে সেটাই যোগ রয়েছে, সেই জায়গাটাই সমস্যা হয়ে আছে। প্রতিকার করতে হবে তো। এগুলো অবশ্যই প্রতিকার করবেন, অবশ্যই প্রতিকার করবেন। আর আপনার জয়েন্টে পেন হবে মাঝে মধ্যে ভীষণভাবে, পা নিয়ে সমস্যায় ভুগবেন, পা নিয়ে সমস্যায় ভুগবেন। হুম। এটা কতদিন চলবে স্যার? চলবে এখন, এটা এখন মোটামুটি এখনো 5 বছর চলবে, 5 বছর চলবে এইগুলো, এই সমস্যাগুলো, কেমন? 5 বছর? এখনো 5 বছর চলবে, এখনো 5 বছর চলবে। বিগত 3 বছর সময়টাও খুব একটা ভালো যায়নি আপনার, উটকো ঝামেলায় জড়িয়ে গেছেন, সম্পত্তি রিলেটেড কোনো প্রবলেম ছিল আপনার, কেমন? বিগত এই যে 3 বছর গেল এবং উটকো ঝামেলায় মাঝে মধ্যেই জড়িয়ে গেছেন, যেটা করেননি তার দায়ভার আপনার উপর চাপিয়ে দিয়েছে, অনেকে থ্রেটিং দিয়েছে, এইসব জায়গাগুলো হয়েছে, বুঝলেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? একটু জোরে বলবেন, হ্যাঁ শোনা যাচ্ছে না হ্যাঁ, এখানে। হ্যাঁ, হ্যাঁ, বলুন। যাই হোক, এই জায়গাগুলো হচ্ছে, এগুলোর প্রতিকার করিয়ে নেবেন, কেমন? আচ্ছা। আপনি কাছাকাছি চেম্বার মেছে দেওয়া হবে, বুকিং নাম্বার আছে দেখুন, যদি মনে করেন দেখাবেন তাহলে চেম্বার অবশ্যই। কোথায় আছে? হ্যাঁ, চেম্বার? আপনি বুকিং নাম্বারে ফোন করুন এবং আমিও বলে দিচ্ছি। আচ্ছা। আগামীকালকেই মেছে দেওয়া চেম্বার আছে, বেঁচে আছে? মেছে দাদে। আচ্ছা। ঠিক আছে, দেখুন চেম্বারগুলো আমি একটু বলে দিই। প্রত্যেক রবিবারে চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবার আপনারা পাবেন। কাঁচরাপাড়া চেম্বার 2টোর থেকে 6টা পর্যন্ত, 6টার মধ্যে এসে কুপন ডেট নিতে হয় এবং 6টার মধ্যে কুপন নিয়ে আপনাকে কিন্তু ওয়েট করতে হবে, এবং সেটা রবিবারের দিন 2টোর থেকে 6টা, এবং তারপরে হচ্ছে সোমবারের দিন চেম্বার রয়েছে ব্যারাকপুর, একদম স্টেশনের কাছে চেম্বার আছে, এবং সেটাও কিন্তু আপনার চেম্বারটা স্টেশনের কাছে, এবং ওখানে 12টার থেকে 4টে পর্যন্ত। যারা দূরত্ব থেকে আসছেন, সাউথের দিক থেকে যারা আসছেন, তাদের ক্ষেত্রেও শিয়ালদা নেবে কিন্তু কাছাকাছি হবে। সুতরাং এটা কিন্তু দুপুরের দিকে 12টার থেকে 4টে পর্যন্ত, এটা অনেকের ক্ষেত্রে সুবিধা, এবং এটা পাবেন। এবং ওই সোমবারে কিন্তু সেকেন্ড হবে 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর, ওটাও কিন্তু স্টেশনের কাছেই পাবেন, ফোন করে জেনে নেবেন কোথায় বসছি। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেক মঙ্গলবার যেমন থাকে, প্রত্যেক মঙ্গলবার কিন্তু কালীঘাট চেম্বার, রাসবিহারিতে যে লেক মল রয়েছে, লেক মলের পিছনে চেম্বার, এবং এখানে কটার থেকে কটা পর্যন্ত সেটা একবার জেনে নেবেন, ফোন করে কখন আসতে হবে জেনে নেবেন। আর বুধবার এবং শনিবার করে কিন্তু চেম্বার থাকে, কখনো মেচেদা, কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, কখনো বর্ধমান এবং শিলিগুড়ি, এইসব জায়গা চেম্বারগুলো রয়েছে। অবশ্যই স্কলের দিকে লক্ষ্য রাখুন, যেমন আগামীকালকে কিন্তু মেচেদা চেম্বার রয়েছে, আর 6 তারিখে সেকেন্ড ডিসেম্বর আপনারা পাবেন বর্ধমানে চেম্বার, আর 6ই কিন্তু ডিসেম্বর আপনারা পাবেন বহরমপুরে চেম্বার। অর্থাৎ 2 তারিখে কিন্তু বর্ধমান, আর 6 তারিখে বহরমপুরে চেম্বার রয়েছে। যারা মনে করছেন দেখাবেন অবশ্যই নাম লিখিয়ে নেবেন। আর প্রত্যেক বৃহস্পতিবারের চেম্বার রয়েছে কিন্তু কৃষ্ণনগর, অর্থাৎ এই আগামী বৃহস্পতিবার কৃষ্ণনগরে পেয়ে যাবেন। যারা মনে করছেন দেখাবেন অবশ্যই নাম লিখিয়ে নেবেন। আর প্রত্যেক শুক্রবারে চেম্বার থাকে হাতিবাগানের চেম্বার, এবং হাতিবাগানে 5টার থেকে 8টা পর্যন্ত। যারা মনে করছেন দেখাবেন, কনসালটেন্সি নেবেন বা কোনো সমস্যা আছে বা যেগুলো জানতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ওই বুকিং নাম্বারে ফোন করবেন। আর আরেকটা বিষয় রয়েছে, সেটা নিয়েও অবশ্যই আলোচনা করব, অনেকে ফোন করছেন, সেই বিষয়টাও আমি আপনাদেরকে কিন্তু অবশ্যই ওপেনলি বলে দেবো কি আছে না কি হচ্ছে। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ নমস্কার স্যার, আমি পুরুলিয়া থেকে বলছি। পুরুলিয়ার থেকে আপনি বলছেন, কার বিষয় জানতে চাইছেন? হ্যাঁ নিজের সম্পর্কে। নিজের বিষয়, ডেট অফ বার্থ এবং আপনার নাম কি আছে? হ্যাঁ টুম্পা দুবে। টুম্পা ডুবে।
আপনার না ডেট অফ বার্থ বলুন। 2296 2296। আর টাইমটা? রাত্রি 9টা। রাত্রে 9টায় আপনার জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? পুরুলিয়া। পুরুলিয়াতে ছিল। পুরুলিয়া থেকে আপনি এই মুহূর্তে বলছেন আপনার বিষয়ে আপনি জানতে চাইছেন। আপনার লগ্ন কন্যা লগ্ন, মিথুন রাশি এবং পুনর্বসু নক্ষত্রে আপনার জন্ম। নো ডাউট এখানে জায়গাটা আপনার যথেষ্ট ভালো জায়গা দিচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে এই চারটাতে যে জায়গাটা ডিস্টার্ব আছে, এখানে 96-এ বিবাহ হয়েছে? না, বিবাহ হয়নি। বিবাহের জন্য যোগাযোগ চলছে? না, সেরকম চলেনি। একজনের সাথে রিলেশনশিপে আছি। হ্যাঁ, কিন্তু ব্রেক করে যাবে, ঠিক আছে? রিলেশনটা ব্রেক করবে, এটা মাথায় রাখুন। এবং আপনার ক্ষেত্রে Hello? টিচিং প্রফেশনের জায়গাটা খুব ভালো রয়েছে। আর তাছাড়াও আরেকটা জায়গা রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কোনো জায়গা খুব ভালো রয়েছে। এই চারটা কিন্তু কেরিয়ারের দিকটা নো ডাউট খুব ভালো। কেরিয়ারের জায়গা, ক্যারিয়ার নিয়ে একটু জানতে চাই। কেরিয়ারের জায়গাটা ভালো আছে। আপনারা চেষ্টা করলে, এখন কি করছেন আপনি? চাকরি পেয়েছেন? চাকরি পেয়েছেন আপনি? হ্যালো? বলছি চাকরি পেয়েছেন আপনি? না স্যার, চাকরির পড়াশোনা করছি, পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, চাকরির জন্য চেষ্টা করুন। আপনার এই আগামী বছরের মধ্যে চাকরি হবে, আগামী 6 মাসের মধ্যে চাকরির যোগ রয়েছে। চেষ্টা করুন, হয়ে যাবে এবং ভালো জায়গায় আপনি চাকরি পাবেন। এবং কিন্তু ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট বা ট্যাক্স ওরিয়েন্টেড কিছু? হুম, কিসের? ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। কি অ্যাসিস্ট্যান্ট? ট্যাক্স। ট্যাক্স? হ্যাঁ। হ্যাঁ, ওই অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গা ভালো রয়েছে। তাছাড়া আপনার অ্যাকাউন্টসের জায়গাটা, যে জায়গাটা বলবো অ্যাকাউন্টসের জায়গাটা একটু ডিস্টার্ব জায়গা রয়েছে। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন মানে আপনি কোনো রকমের দেখা যাচ্ছে যে অডিট ডিপার্টমেন্টের একটা হেড এরকম জায়গা থাকতে পারে, কিন্তু আপনাকে সাপোর্টিং কাউকে রাখতে হবে, কেমন? স্যার, আমি ওই বিষয়ে পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, বা কোনো ইনভেস্টিগেশন অফিসার, এই ধরনের জায়গাগুলো আপনার ভালো রয়েছে। যে এই জায়গাগুলোর জন্য চেষ্টা করুন। আর তাছাড়াও কিন্তু আপনার আরেকটা জায়গা ভালো ছিল, কোনো বিডিও অফিসার, এসডি অফিসার, এই জায়গাগুলো ভালো আছে আপনার। স্যার, মানে সরকারি চাকরির কি যোগ আছে? মানে আপনাকে তো হবে? যে জিনিসগুলো বললাম সবগুলো সরকারি রিলেটেড, কেমন? চেষ্টা করুন, ভালো জায়গা চেষ্টা করুন, ভালো জায়গা চাকরি রয়েছে। কিন্তু রিলেশনের জায়গাটা আপনার একাধিকবার পরিবর্তন হয়ে যাবে, একাধিকবার আপনার লাইফে একাধিক পরিবর্তন হবে, এবং এটা আপনার ক্ষেত্রে খুব একটা ভালো জায়গা না, ঠিক আছে? কেরিয়ারটা আপনার ভালো আছে, ভালো থাকবেন, এগুলো প্রতিকার প্রতিবিধান করবেন, ভালো হবে। দেখুন যে জায়গাগুলো এইগুলো তো বিশেষ করে রয়েছে, যেগুলো আমি বললাম ওনার ক্ষেত্রে, ওনার চারটা নো ডাউট কেরিয়ার রিলেটেড জায়গা ভালো রয়েছে। চেষ্টা করতে হবে, চেষ্টা করলে জায়গাগুলো ভালো পাবে। কিন্তু যে জায়গাটা এই যে চারটাতে কিন্তু কয়েকটা জায়গায় ডিস্টার্ব আছে। কি আছে ডিস্টার্ব? সেটা হচ্ছে ওনার বাস্তুতে কিন্তু একটা নির্দিষ্ট দিক, যেটা হচ্ছে নর্থ ইস্ট কর্নারটা ডিস্টার্ব হয়ে আছে। ওনার বাস্তুতে নর্থ ইস্ট কর্নারটা ডিস্টার্ব থাকার জন্য কর্ম, যারা নর্থ ইস্ট কর্নার যাদের ডিস্টার্ব হয়ে আছে, অর্থাৎ নেগেটিভ এনার্জি ক্রিয়েট করছে ওখানে। হয়তো কোনো কারণে আপনি সেপটিক ট্যাঙ্ক করেছেন, ওই জায়গাটা কোনোভাবে দেখা গেল আপনি সিঁড়ির ঘর করে ফেলেছেন, বা ওই জায়গাটা দেখা যাচ্ছে এমন কিছু ভারী জিনিস চাপিয়ে দিয়েছেন। নর্থ ইস্ট কর্নার অর্থাৎ জানবেন যে ঈশান কোণ সবসময় হালকা রাখতে হয়। ঈশান কোণে ভারী জাতীয় জিনিস কিছু রাখা যায় না। কোনো রকমের দুর্গন্ধ বার হয় বা এই ধরনের কোনো নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয়, এই রকম জিনিস ওখানে রাখা যায় না, কারণ ওটা কিন্তু বাস্তুদেবের মাথার অবস্থান। আমরা অন্যভাবে বলি এটা বৃহস্পতির অবস্থান রয়েছে, এবং ওখানে আবার অন্যভাবে বলি যে শাস্ত্রীয় মতে ওখানে শিবের অবস্থান রয়েছে। সুতরাং ওই নির্দিষ্ট জায়গাটাকে যত পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, তত আপনার ক্ষেত্রে মঙ্গল এবং আপনার পরিবারের ক্ষেত্রে মঙ্গলদায়ক হবে। এবং ওই স্থানটা যতটা হালকা রাখতে পারবেন, ওয়েট কম রাখতে পারবেন, ততই আপনার জীবনের উন্নতির জায়গা আনবে। এটা হচ্ছে নর্থ ইস্ট কর্নারে, যেটা হচ্ছে ঈশান কোণ, সেই কর্নারের জায়গাটার কি আছে সেটা বললাম। এবং আপনার ক্ষেত্রে যদি ওই ধরনের কোনো নেগেটিভ এনার্জি থাকে, অবশ্যই সেই জায়গাটাগুলো কিন্তু রিমুভ করবেন, না হলে সমস্যা থাকবে। দেখবেন যে ওই কর্নারটা ডিস্টার্ব হয়ে গেলে দেখবেন আপনি সরকারি চাকরি করছেন, ঠিক আছে, মুখেই বলছেন সরকারি চাকরি, কিন্তু আদেও তো আপনার কিন্তু যা স্যালারি আপনি পাচ্ছেন সবটাই খরচ হয়ে যাচ্ছে, কিছু অর্থ জমাতে পারছেন না, এবং তার সঙ্গে সঙ্গে আপনার ওই চাকরিটা একই জায়গায় বিগত 15 বছর একই জায়গায় করে যাচ্ছেন, কোনো প্রমোশন হয়নি। যদি ওই কর্নারটা ডিস্টার্ব থাকবে, একদম মিলিয়ে দেখে নেবেন, পাই টু পাই মিলবে আপনার। ফোনে একজন আছে। নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি।
হাওড়ার থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি একটু আমার বিষয়টা জানতে চাই। ডেট অফ বার্থ কি নাম আছে আপনার? আমার নাম হচ্ছে কাঞ্চন দাস। কাঞ্চন দাস বলছেন আপনি, আপনার ডেট অফ বার্থ বলবেন। ডেট অফ বার্থ 18 আগস্ট 18 আগস্ট 1961 হ্যাঁ 61। 1961 18 আগস্ট বললেন তাই তো? 18 আগস্ট। হ্যাঁ, টাইমটা বলুন এবার। টাইমটা হচ্ছে দুপুর 2:10। দুপুর 2:10 আপনার জন্ম হয়েছে। জন্ম নলহাটি, বীরভূম। নলহাটি, বীরভূম। কাঞ্চনবাবু, আপনি নিজে বলছেন তাই তো? আপনার নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন। হ্যাঁ। দেখুন, আপনার ক্ষেত্রে যেটা লগ্ন ধনু লগ্ন, তুলা রাশি এবং সাথী নক্ষত্রের চতুর্থ চরণে আপনার জন্ম। জানা আছে এটা? হ্যাঁ স্যার, জানি। সাথী নক্ষত্রে জন্ম হয়েছে। সাথী নক্ষত্রে জন্ম হলে কিছু শৌখিনতা থাকে। শৌখিনতা বা কোনো হাতের কাজ বা কোনো আর্টিস্ট সুলভ এই জায়গাগুলো কিন্তু থাকবে। কিন্তু আপনার ক্ষেত্রে আর কয়েকটা জায়গা রয়েছে, নো ডাউট খুব ভালো সম্পত্তির যোগ যথেষ্ট রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন জায়গা। কিন্তু আপনার মধ্যে প্রতিভা আছে, কিন্তু সেই প্রতিভা সঠিকভাবে কাজে লাগাতে পারেননি। আপনি জীবনে যাদের সঙ্গে গেছেন, যাদের সঙ্গে সাথ দিয়েছেন, তাদের উন্নতি করেছেন এটা ঠিক। এবং তাদেরকে যথেষ্ট উন্নতির জায়গায় নিয়ে গেছেন। আপনার ক্ষেত্রেও যে খুব খারাপ সেটা দেখাচ্ছে না, কিন্তু বর্তমানে আপনার শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন। আচ্ছা। কারণ কোনো অপারেশন বা কোনো ধরনের রক্তপাত, কোনো রকমের চোট আঘাত লাগার জায়গাগুলো রয়েছে এই মুহূর্তে, কিন্তু কেমন একটু সাবধানে চলবেন। আমি একটু ফিনান্সিয়াল ব্যাপারে জানতে চাই, মানে ফিনান্সিয়াল ব্যাপারটা খুব খারাপ যাচ্ছে। হ্যাঁ, আর্থিক এটা কি জায়গা। এরকম যাবে না আগামী দিনগুলো ভালো যাবে? না, আর্থিক জায়গা এখনো 2 বছর আপনার এই সমস্যা থাকবে। অর্থ যেটা মানে এটা সবে শুরু হয়েছে, 6 মাস ধরে জায়গাটা শুরু হয়ে গেছে এবং এটা থাকবে এখনও, কিন্তু 2 বছর থাকবে। এবং এই যে 2 বছরে কিন্তু আপনার যথেষ্ট অর্থ বেরিয়ে যাবে। দেখবেন জমানো অর্থ বেরিয়ে যাচ্ছে, বা কোনো কিছু অ্যাসেট বিক্রি করতে হচ্ছে, বা কোনো সঞ্চিত অর্থ সেটাকে আপনাকে কিন্তু উইথড্র করতে হচ্ছে। এরকম পরিস্থিতি তৈরি হয়ে যাবে আপনার। এবং আগামী দিনে কিন্তু এখনও 2 বছর এটা চলবে এরকম। সেখান থেকে বছরের পর কি ভালো হবে নাকি? হ্যাঁ, 2 বছর পরে জায়গাটা আপনার নো ডাউট ভালো হবে, কারণ আপনার শুক্রের সঙ্গে শুক্রের অন্তর্দশা চলছে। শুক্র হচ্ছে আপনার ক্ষেত্রে একাদশপতি, আর শুক্র হচ্ছে ষষ্ঠপতি। সেই জন্য শরীরের দিকে অবশ্যই নজর দেবেন। চোট আঘাত লাগা এই জায়গা থেকে একটু বিরত থাকবেন, মানে এই জায়গাগুলো একটু চেক করে চলবেন। একটা কথা বলি স্যার, শুধু ফিনান্সিয়ালটা কি স্টপ হবে না চলবে এরকম টুকটুক করে? চলবে, মানে আপনি অর্থ উপার্জনও করবেন, আচ্ছা। উপার্জন করবেন, কিন্তু 10 টাকা উপার্জন করলে 15 টাকা খরচ হবে। আমার টিউশন করতাম, এবার গত বছরে আপনার এপ্রিল থেকে খারাপ হয়েছে খুব, মানে হ্যাঁ, ভালো হ্যাঁ। স্টুডেন্ট পাচ্ছি না, এমনি স্টুডেন্ট পড়াতে চায় না। হ্যাঁ, হ্যাঁ। সেই জন্যই বলছি যে ভালো স্টুডেন্ট কি পাবো পরবর্তীকালে? হ্যাঁ, ভালো স্টুডেন্ট পাবেন। এটা পরবর্তীতে আপনার এখানে যেটা কানেকশন রয়েছে, আপনার শুক্রের সঙ্গে শুক্রের অন্তর্দশা চলছে, এখানে যে প্রত্যন্তর্দশা এবং শুক্রদশার যে কানেকশন পাবে সেটা হচ্ছে এই আগামী বছরের কিন্তু ফার্স্ট উইক, মানে আগামী বছরের ফার্স্ট উইক বললে ভুল হলো, মানে এটা জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে আপনার জায়গাটা কিছুটা চেঞ্জ আসবে। কেমন? কিছুটা আচ্ছা, চেঞ্জ আপনি আসবে। কোথায় হাতিবাগানে বসেন তো? হ্যাঁ, হাতিবাগানে পাবেন, হাতিবাগানে শুক্রবার পাবেন, ঠিক আছে? অনলাইনে করলে কি আপনাকে হাতের ছবিগুলো আপনি পাঠিয়ে দিতে হবে? আপনি এক কাজ করুন, ওইটা বুকিং নাম্বারটায় ফোন করুন, আপনাকে ডিটেলস বলে দেবে, কেমন? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ঠিক আছে, ভালো থ্যাংক ইউ। থাকবেন। যারা অনলাইনে কনসালটেন্সি করবেন তাদের জন্য কিন্তু ওয়েটিং লিস্টে 7 দিন থাকতে হবে। আমি আবার বলি, অনলাইন যারা কনসালটেন্সি নেবেন, বুকিং আপনাকে যে নির্দিষ্ট ওয়ে রয়েছে বুকিং করতে হবে, এবং সেটার জন্য রেজিস্ট্রেশন ফিস জমা দিয়ে 1 সপ্তাহ ওয়েট করতে হবে। তারপরে কিন্তু আপনি অনলাইন কনসালটেন্সি পাবেন, কারণ প্রত্যেকে ওয়েটিং লিস্টে আছে 1 সপ্তাহ। আর 2 নম্বর হচ্ছে যাদের দেখবেন যে কলে যেটা দেওয়া হচ্ছে, যে সম্পূর্ণ বিনামূল্যে একটা করে হরোস্কোপ দেওয়া হচ্ছে, যেটা বেসিক লাইফ হরোস্কোপ, মানে কুষ্টি, আপনারা বাংলা বলেন যে কুষ্টি, ওই কুষ্টিটা বেসিক কুষ্টি দেওয়া হবে, যেটা 30-35 পাতার একটা বেসিক কুষ্টি। সেটার মধ্যেও অনেক কিছু থাকবে, সেটা আপনারা একদম বিনামূল্যে পাবেন। কিভাবে বিনামূল্যে পাবেন সেটা বলি। আপনাদের যে ফিজটা জমা আছে, সেই অর্থাৎ ফিজটা আপনারা যে দিচ্ছেন, ফিজ দিয়ে আপনারা যে চেম্বারে ভিজিট করছেন, এবং এই যে চেম্বারে ভিজিট করছেন তাদের জন্যই দেওয়া হবে। মানে আপনারা এসে যদি বলেন যে আমার ওখানে ফ্রিতে লেখা আছে, মানে আপনি আমাকে দিন, এটা কিন্তু হবে না, মানে এটা কিন্তু হয় না, মানে এটা একটু বুঝতে হবে আপনাদের। মানে কোনো কিছু ফ্রিতে হয় না, কোনো কিছু ফ্রিতে হয় না, কোনো কিছু বিনামূল্যে হয় না, এটা মাথায় রাখবেন। এবং ওটা যারা ফিস দিয়ে দেখাচ্ছে তাদের জন্যই কিন্তু ওই হরোস্কোপ বা কুষ্টিটা তাদের সুবিধার্থে, তাদের পরবর্তীতে যাতে কোনো রকমের সমস্যা না হয়
সেটা নিজেরা দেখলেও অনেকটা নিজেরা বিচার করতে পারে, বাংলায় লেখা থাকে বা যার যে ভাষা পছন্দ, যেমন 7টা ভাষায় লেখা থাকে, 7টা ভাষার মধ্যে যার যেটা পছন্দ হবে সেই ভাষায় লিখে দেওয়া হয় এবং যার যেটা পছন্দ হবে সেই অনুযায়ী তাদের দেওয়া হয়। সেটা আপনারা একটু দেখে নিতে পারেন, কেমন? এমনি না না আসলে ফ্রিতে আমাকে বলতে পাবেন। হয়নি, হ্যাঁ, আমি বলবো নমস্কার। ওখান থেকে। নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার দাদা, ভদ্রেশ্বর থেকে বলছি আমি, মৌসুমী দাস বলছি। মৌসুমী আমি দাস। আমার ছেলের সম্বন্ধে চাকরি কবে হবে এটা জানতে চাই আমি। ছেলের নাম কি? ছেলের নাম অভিরূপ দাস। অভিরূপ দাস। ডেট অফ বার্থ? 19শে সেপ্টেম্বর 1999। 19শে সেপ্টেম্বর 1999, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাইমটা? 5:56 চন্দননগর। 5:56। কখন, বিকাল না সকাল? চন্দননগর বিকাল 5:56। বিকাল 5:56 জন্ম হয়েছে, চন্দননগরে জন্ম হয়েছে। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেলের বিষয়ে। ছেলের বিষয় বলতে ওর চাকরি কি হবে, সরকারি চাকরি না কবে হবে? আচ্ছা দেখুন, এটা মানে আপনি হ্যাঁ। আপনি প্রোগ্রাম দেখেছেন এর আগে? আমার প্রোগ্রাম দেখেছেন কোনোদিন নাকি? না আমি তো থাকি না এখানে, আমি এসেছি এখানে, হঠাৎ ছোটদা খুলে, আমার ছোটদা দেখে প্রোগ্রামটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আমি উনি- প্রথম দেখছি আজকে, নতুন আচ্ছা দেখছি। আচ্ছা, আপনি লাইনটা পেয়ে গেছেন, একটা আপনার মধ্যে একটা কৌতূহল উৎসাহ একটা তৈরি হয়েছে, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, আপনার পেপারে আমি অ্যাড দেখছি আনন্দবাজার, জানেন তো, আচ্ছা গৌতম শাস্ত্রী দেখুন অ্যাড দেখুন, দেখছি এখানে আমি। এখানে যে জায়গাগুলো রয়েছে আপনি একটু খেয়াল রাখুন। আমি পেপারে কোনো অ্যাড দিই না, ঠিক আছে? জেনে রাখুন। আচ্ছা, যাই হোক। এখানে তাহলে অন্য কেউ, হ্যাঁ, হ্যাঁ। পেপারে কোনো অ্যাড থাকে না, বলুন। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বলুন তাহলে এবার একটু শুনি। দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে, হ্যাঁ হ্যাঁ। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের ক্ষেত্রে কর্মযোগ ভালো রয়েছে, ভালো ভালো আছে, কবে জায়গায় হবে? চাকরি করবে। আপনি যদি বলেন এবার সরকারি চাকরি কিসের মধ্যে পাবে, এগুলোর জন্য কিন্তু অবশ্যই চেম্বারে এসে ভিজিট করতে হবে, কেমন? আর তার সঙ্গে সঙ্গে ওর ক্ষেত্রে এখন উটকো ঝামেলার জায়গা রয়েছে, চোট আঘাত এবং রক্তপাত, এবং যেটাকে বলা হয় দুর্ঘটনার যোগ রয়েছে, কেমন? দুর্ঘটনার যোগ রয়েছে এই মুহূর্তে, এবং এটা বিগত কিন্তু 4 মাস ধরে কানেকশন পেয়েছে। 4 মাস, এবং এটা এখনও 2 বছর থাকবে। 4 মাস এবং এখনও 2 বছর থাকবে। অবশ্যই এটার প্রতিবিধান করবেন, আর না হলে কিন্তু কাটা ছেঁড়া, রক্তপাত এবং অপারেশনের জায়গা রয়েছে, ঠিক আছে? ছেলের ক্ষেত্রে এই সমস্যা রয়েছে, কিন্তু ছেলের কর্মর জন্য চেষ্টা করলে কর্ম প্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের কোনো সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে, সম্পত্তি কেনার যোগ রয়েছে, এসব বা বাড়ির কোনো কিছু পরিবর্তন করার যোগ রয়েছে। এইসব জায়গাগুলো ভালো রয়েছে, কেমন? আর বন্ধু বান্ধবের জায়গা থেকে নিজেকে সতর্ক থাকতে হবে, না হলে কতদিনের মধ্যে চাকরি পাবে সেটা বলা যাবে না। ওগুলো আরও অন্যান্য চার্টের কানেকশন দেখতে হবে। আর যেটা বলি, বন্ধু বান্ধবের জায়গা থেকে ওকে ঠিক জায়গা থাকতে হবে, না হলে সমস্যা আছে, এবং এই সমস্যাটাও তৈরি হয়েছে 1 মাস হলেও, এবং এটা কন্টিনিউ হবে, ধীরে ধীরে বেড়ে যাবে, ঠিক আছে? এই জায়গাগুলোই রয়েছে। ভালো থাকবেন। নমস্কার। দেখুন এই জায়গাগুলো, এগুলো কিন্তু অবশ্যই প্রতিবিধান না করলে পারে, কারণ এখন উটকো ঝামেলায় জড়িয়ে যাবে। এই বন্ধুত্বর কারণেই উটকো ঝামেলায় জড়িয়ে গিয়ে কোনো ক্ষেত্রে কিন্তু বড় সমস্যা, এবং কোনো কাটা ছেঁড়া, অপারেশন এবং দুর্ঘটনার যোগ রয়েছে। যেটা বলছিলাম যে বাস্তুর ক্ষেত্রে, অর্থাৎ এই যে বাস্তুর আপনাদের ক্ষেত্রে আর একটা জায়গা বলি, যে ঈশান কোণ যেমন বললাম তার ঠিক উল্টো দিক, অর্থাৎ এটা নৈঋত কোণ বলা হয়, দক্ষিণ পশ্চিম নৈঋত কোণ। আপনার বাস্তুতে যদি কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করে, সেটাও জানবেন যে ওই কর্নার দিয়ে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে। নেগেটিভ এনার্জি কি, অনেকে ভাববেন হয়তো কোনো পেতাত্মা, সেটাও হতে পারে। অর্থাৎ নেগেটিভ এনার্জি মানে নেগেটিভ এনার্জি, যেগুলো আপনাদের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, আপনাদের যে প্রত্যেক জীবনে কোনো ধরনের দুর্ঘটনা, কোনো ধরনের সমস্যা তৈরি করে দিতে পারে। অর্থাৎ কোনো আত্মা প্রবেশ করতে পারে, প্রেতাত্মা প্রবেশ করতে পারে কোনো রকমের। দেখা গেল যে ওই কর্নার দিয়ে দেখা গেল যদি ওপেন থাকে, তাহলে দেখবেন যে ওই বাড়িতে যারা থাকবে তাদের মাঝে মধ্যে রাত্রে হঠাৎ করে ঘুম ভেঙে যাবে, ভয় পাবে, বিভিন্ন ধরনের বিকট স্বপ্ন দেখবে। কোনো সময় দেখবেন যে ওই বাস্তুতে যারা বসবাস করবে তাদের আর একটা জিনিস, মানে শরীর স্বাস্থ্য খারাপ হয়েই থাকবে, মানে কখনো মানে শারীরিক সুস্থতা সেরকম পাবে না, মানে অসুস্থ, কেউ না কেউ অসুস্থ থেকেই যাবে। ওই নৈঋত কোণ এতটা কিন্তু ডেঞ্জার, এবং ওই নৈঋত কোণে আরও কিছু সমস্যা তৈরি হয়, সেগুলো বলবো। ফোনে আর একজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার। দমদম থেকে বলছি। দমদম থেকে বলছেন আপনি? হ্যাঁ, বলুন। আমার ছেলে বিষয়ে জানতে চাইছি। ছেলের নাম কি আছে?
দেবমাল্য সাহা। দেবমাল্য সাহার বিষয়ে জানতে চাইছেন, মা আপনি বলছেন। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 22/1/98। 22/1/1998। টাইমটা? রাত্রি 9:19 কলকাতায়। রাত্রি 9:19 কলকাতাতে জন্ম হয়েছে। আর কলকাতাতে জন্ম হয়েছে, এটা ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের হ্যাঁ। লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, তুলা রাশি, হ্যাঁ। বিশাখা নক্ষত্রে জন্ম হয়েছে। কেমন? কন্যা লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্রে জন্ম হয়েছে। নো ডাউট বিশাখা নক্ষত্রে জাতক জাতিকা নো ডাউট খুব ভালো, কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু দুটো তিনটে কানেকশন রয়েছে, একটু ডিস্টার্ব জায়গা। হ্যাঁ। কেমন ডিস্টার্ব? কি হচ্ছে, ওর লিভারের প্রবলেম থাকবে, হুম। জন্ডিস পর্যন্ত হয়ে যেতে পারে। জন্ডিস হ্যাঁ। হয়েছে এই এই না, 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 পর্যন্ত? না। তা ওর ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা রয়েছে। কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। কেমন? আচ্ছা। এটার একটা যোগ রয়েছে। আর ওর কিন্তু অ্যাকাউন্টস রিলেটেড জায়গা রয়েছে ভালো, আর ম্যানেজমেন্ট রিলেটেড, অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট এই জায়গাগুলো ভালো রয়েছে। কি নিয়ে হ্যাঁ। পড়াশোনা করেছে? বিটেক কমপ্লিট হয়ে একটা সার্ভিস করতে। কি সার্ভিস? কিসের মধ্যে আছে সার্ভিস করছে? ও মানে একটা কোম্পানিতে আছে, হ্যাঁ হ্যাঁ, কোর কোম্পানি। ও ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে দেখে। ইলেকট্রিকের জায়গা, হ্যাঁ ইলেকট্রিকের একটা কানেকশন রয়েছে, কিন্তু চাকরির জায়গা কিন্তু অতটা স্যাটিসফাই না, বুঝতে পেরেছেন? হ্যাঁ। চাকরির ক্ষেত্রে কিন্তু অতটা স্যাটিসফাই না। আমি এই জন্যই বারবার বলি যে আপনার জন্মছকের কানেকশন কোন দিকে আছে সেটা সেই অনুযায়ী পড়াশোনা করুন। এই যে বিষয় নিয়ে পড়াশোনা করেছে এবং যেখানে চাকরি করছে কোনোভাবে স্যাটিসফাই না, এবং উটকো ঝামেলায় জড়িয়ে যাবে, এবং এই মুহূর্তে কোনো চোট আঘাতর কিন্তু একটা কানেকশন রয়েছে, কিন্তু সেটা সাময়িক 6 মাসের জন্য। হুম। কেমন? এই জায়গাটা মাথায় রাখতে হবে। এবং এটার পরিবর্তনও হয়েছে, কর্ম পরিবর্তনও হয়েছে, কিন্তু কর্ম না না, এখন একটাই কর্ম করছে। কতদিন আগে পেয়েছে চাকরিটা? ও 1 বছর হয়। হ্যাঁ, ওই আমি বলছিলাম যে যেটা যে 1 বছরের মধ্যে কর্মের একটা পরিবর্তন, মানে কর্মটা সবাই পেয়েছে, কিন্তু এইটাই মাথায় রাখতে হবে, ওর কর্মক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব জায়গা আছে। কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডিস্টার্ব জায়গাটা আছে, কোনোভাবে ও স্যাটিসফাই না, কোনো ক্ষেত্রে উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছে। এবং ওর ক্ষেত্রে যেটা বলবো যে আগামী দিনে ওরা আরেকটা ভালো কর্ম পাবে, কিন্তু ও যে সে বিষয় নিয়ে পড়াশোনা করেনি, তবুও কিছু সুযোগ আসবে। সেটা হচ্ছে ফুড রিলেটেড, ফুড ডিপার্টমেন্ট, বা কোনো ম্যানেজমেন্ট সেক্টর, বা কোনো অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের হুম। এই জায়গাগুলো, বা কোনো ব্যাংকিং সেক্টরে এই জায়গাগুলো চাকরির জন্য চেষ্টা করতে বলুন। সেখানে ও ভালোভাবে থাকতে হবে, ঠিক আছে? ভালো হবে, এবং আগামী 1-1.5 বছরের মধ্যে যোগ রয়েছে, ভালো জায়গা। আচ্ছা। চেষ্টা করতে বলুন। দেখুন এই চারটাতে বিশেষ করে শনিভঙ্গ কাল সর্পদোষ আছে। শনিভঙ্গ কাল সর্পদোষ ওর জীবনকে কিন্তু সঠিক ওয়েতে নিয়ে যাবে না। এই যে বিষয়ে পড়াশোনা করা উচিত সেটা করায়নি, আবার এই যে চাকরির ক্ষেত্রে চাকরিতে জয়েন করছে কিন্তু স্যাটিসফাই না, অর্থাৎ ওর জীবনে যা কিছু হবে সেটা কিন্তু ভুল ভ্রান্তির মধ্যে দিয়ে যাবে। এবং এটার যদি প্রতিকার না হয়, কালসর্প যোগ কিন্তু ভয়ঙ্কর খারাপ, যখন তার ক্ষেত্রে খারাপ এফেক্ট হবে। যখন ভালো হবে সে মানে সমাজের একজন, দেশের একজন, এই ধরনের কিন্তু কানেকশন পেয়ে যায়। কিন্তু খারাপ যখন হবে, খারাপটা কিন্তু একদম ধুলোয় মিশিয়ে দেবে। সেজন্য যাদের ক্ষেত্রে কালসর্পযোগ আছে তারা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে খারাপ এফেক্টটা কতটা খারাপ করেছে। আজকে আপনার যে অর্থ ছিল, অর্থাৎ অর্থের ওপরে হয়তো এক সময় শুয়ে থাকতেন, ঘুমিয়ে থাকতেন, সেই অর্থ কিন্তু বার করে নিয়ে চলে গেছে, এখন আপনি নিঃস্ব হয়ে গেছেন। সুতরাং এটা হচ্ছে কালসর্প যোগের কারণ। সুতরাং এগুলো কিন্তু অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান আছে এবং সঠিক গাইডলাইন আছে। সঠিকভাবে যদি আপনি চলতে পারেন আপনার ক্ষেত্রে ভালো হবে। ফোনে আর একজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি নদিয়া থেকে বলছি। নদিয়ার থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের বিষয়ে। ছেলের নাম? ছেলের নাম সুজিত ঘোষ। সুজিত ঘোষ। ডেট অফ বার্থ? 7/4/95। 7/4/95। 7/4/1995। টাইমটা? রাত্রি 2টো। রাত্রি 2টোতে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান গ্রামের নাম দুর্গাপুর, জেলা নদিয়া। নদিয়া জেলার দুর্গাপুর। দেখুন এখানে এই চার্টের যে কানেকশন পাচ্ছে, লগ্ন মকর লগ্ন, মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে এটা? আদ্রা নক্ষত্র না, আমার জানা নেই। আদ্রা নক্ষত্রের এক চরণে জন্ম। এই যে কানেকশন, এই যে মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে, কেমন?
ছেলের ক্ষেত্রে মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য এবং খুব অলসতা যে রয়েছে ওর জীবনে, হুম, অলসতার জায়গা রয়েছে। আর বৈবাহিক জীবন ভালো না, প্রচণ্ড রেগে যায়, মাথা গরম, কেমন? হুম। বৈবাহিক জীবনের ক্ষেত্রে সমস্যা আছে। কি জানতে চাইছেন আর আপনি? বিবাহ সম্বন্ধে জানতে ওই তো বললাম, হচ্ছে না। বিবাহ হয়েছে। না না, দেবো আর কি। বিবাহর আগে এবং মাঙ্গলিক দোষ রয়েছে। এই মাঙ্গলিক মাঙ্গলিক। দোষের প্রতিকার অবশ্যই করবেন, নয়তো কিন্তু বিবাহিত জীবন কোনোভাবেই কিন্তু বেশি দিন যাবে না, বুঝতে চাকরি পারলেন? হওয়ার সম্ভাবনা। বিবাহ হতে গেলেও বাধা আছে। বিবাহের যোগ এখন রয়েছে, আগামী বছরও বিবাহের যোগ থাকবে, মানে এখনো এটা 2 বছর থাকবে বিবাহের যোগ, হুম। আগামী 2 বছর বিবাহের যোগ আছে। চাকরির যোগ আছে যেমন সরকারি। চাকরির একটা কানেকশন রয়েছে, কিন্তু অন্যান্য চার্টের কানেকশন দেখতে হবে, তাহলে সেটা বলা যাবে। কেমন? চাকরির যোগ রয়েছে। আর ওর ক্ষেত্রে বৈবাহিক জীবনটাই কিন্তু অশুভ, বৈবাহিক জীবনটা সমস্যাদায়ক আছে। কর্মজীবন কিছুটা ভালো রয়েছে, কিন্তু বৈবাহিক জীবন ভালো নেই। এটা অবশ্যই প্রতিকার প্রতিবিধান করবেন, না হলে সমস্যা থাকবে। আর কিছু জানতে চাইছেন আপনি? আর বলুন, বৃহস্পতিবার তো আপনার কৃষ্ণনগর না? হ্যাঁ, বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার আছে। কৃষ্ণনগর, ওটা হাত দেখো তো আপনি করে হ্যাঁ ঠিক হ্যাঁ, করতে নিশ্চয়ই পারেন, নিশ্চয়ই। দেখতে বুঝতে পারেন। হাত দেখেও হবে, অন্যান্য অনেক বিচার রয়েছে, কেমন অনেকভাবে বিচার করা যায়, ঠিক আছে? যাদের ডেট অফ বার্থ নেই, যাদের ডেট অফ বার্থ নেই, দেখুন 70 দশকের আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি, আমি অনেক ক্ষেত্রে মানে অনেক চেম্বারেই দেখেছি, তাদের ক্ষেত্রে কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ এটা সম্পূর্ণভাবে রাখা নেই। এবং তাদের জন্য কি হবে না, অবশ্যই হাতের রেখা তাদের জীবনে অনেক কিছু বলে দিতে পারে। অর্থাৎ হাতের রেখা একটা নির্দিষ্ট কানেকশান দেয় যে আপনার কোন বয়সে কখন কি হতে পারে, আর আপনার সমস্ত ক্ষেত্রগুলো কি আছে। কারণ আপনার হাতের তালুর মধ্যে সব কিছু গ্রহের অবস্থান রয়েছে, এবং প্রত্যেকটা রেখা আপনাকে বলে দেবে যে কখন কোন জায়গাটা ভালো হবে, কখন কোন জায়গাটা খারাপ হবে। সুতরাং অন্যান্য অনেক ধরনের বিচার রয়েছে, সেটা নিয়ে কোনো টেনশনের ব্যাপার নেই, সেগুলো বিচার করার যোগ রয়েছে। আচ্ছা, যেগুলো বলছিলাম, দেখবেন যে একটা বাড়িতে সে ভালো হয়তো চাকরি করছে, কিন্তু সে নেশায় আসক্ত, মানে এতটা নেশা করে, সে তার যত মাইনা বা স্যালারি সে আর্ন করে তার সবটাই হয়তো ওই নেশার মধ্যেই চলে যায়, বাড়ির সংসারটা ঠিকমতো চলে না, এরকম জায়গা আছে। বা অনেকে দেখবেন যে অর্থ প্রচুর ইনকাম করে, কিন্তু সংসার চলার মতো অর্থ সে সংসারে দিতে পারে না, কারণ ওই নেশার মধ্যেই সে আসক্ত হয়ে গেছে। দেখুন, এই ধরনের যাদের সমস্যা আছে, বা যারা লটারি কাটার জন্য খুব উৎসাহ করেন, এই ধরনের সমস্যা যাদের আছে, তাদের ক্ষেত্রে দেখবেন যে নর্থ, সাউথ এবং ওয়েস্ট কর্নার, অর্থাৎ যেটা বলছিলাম ওই রাহুর কর্নার, যেটা আপনারা বলেন নৈঋত কর্নার, নৈঋত কোণ, ওই কোণটা ডিস্টার্ব হয়ে আছে। কি আছে ডিস্টার্ব, তো আপনারা শুনছেন, মানে কোনো রকমের সমস্যা আছে। কি কি সমস্যা হতে পারে ওই কর্নারটা? দেখবেন যে অনেক বাস্তুতে বা অনেকের বাড়িতে দেখবেন ওই কর্নারটা নিচু করা আছে, ডাউন করা আছে, গর্ত করা আছে, বা ওখানে কোনো আবর্জনা ফেলা হয় ওই কর্নারটা। মানে গ্রামের দিকে যাদের বাড়ি আছে দেখবেন যে ওই জায়গাটা, ওই কর্নারটাকে গর্ত করে আবর্জনা বা নোংরা কোনো কিছু ফেলা হয়। তাদের ক্ষেত্রে দেখবেন যে এই সমস্যাগুলো ভীষণভাবে তৈরি হচ্ছে। এবং তাছাড়াও কিন্তু আরও অন্যান্য রয়েছে, সেগুলোও বলবো। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি হাট থেকে বলছি, সজল কুমার বসু। সজল কুমার বসু আপনি বলছেন, আপনার ডেট অফ বার্থ বলবেন। 8ই জুন 1961। 8ই জুন 1961, 1961-তে আপনার জন্ম। টাইমটা দুপুর 1:15। দুপুর 1:15 আপনার জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান কলকাতা, আপনি এখন কোথা থেকে বলছেন? রানাঘাট। রানাঘাট থেকে বলছেন। দেখুন, আপনার লগ্ন কন্যা লগ্ন, মীন রাশি এবং রেবতী নক্ষত্রে জন্ম। হ্যাঁ। এই রেবতী নক্ষত্রে জন্ম হলে ছোটবেলায় মায়ের স্নেহ মমতা যতটা পাওয়া উচিত ততটা পাবেন না। হ্যাঁ। হ্যাঁ না, ঠিক করে বলুন, এই জায়গাটা, এই সমস্যাটা ছিল আপনার? না, এই সমস্যাটা ছিল না। ছিল না। হ্যাঁ, আমি এইটাই জানতে চাইছি, আপনার এই কোনো সমস্যা ছিল না মায়ের? তখন আপনি যখন ছোট ছিলেন, মায়ের শরীর স্বাস্থ্য কোনো সমস্যা ছিল? ভীষণ খারাপ, মায়ের শরীর স্বাস্থ্য মানে খারাপ ছিল। কি ছিল? হ্যাঁ, মানে মায়ের রেকারিং প্রবলেম, বিভিন্ন শারীরিক সমস্যা থাকতো। হ্যাঁ, তাই এই জন্য বললাম, মানে আপনি বড়টাও হয়েছেন অন্যের সহযোগিতায় ছোটবেলায়, মানে সেইভাবে আপনাকে যতটা কাছে পিঠে রাখা উচিত ততটা রাখতে পারিনি। কেমন?
এটা হচ্ছে এই জন্য জেনে নিলাম যে মায়ের শরীর স্বাস্থ্য কি ছিল, কারণ এটা হ্যাঁ, শরীর স্বাস্থ্যের জন্য বিঘ্ন ঘটায় হ্যাঁ। সেটা এমনি, কিন্তু আমি মায়ের কাছে বাবার কাছেই মানুষ। কিন্তু সহযোগিতা অন্য কেউ করেছে ছোটোর থেকে। হ্যাঁ, সেটা হয়তো পরিবারের। হ্যাঁ, পরিবারে, কারণ তখনকার এখন দেখুন এখন যে ফ্যামিলির যে স্ট্রাকচারটা আর বিগত দিনের ফ্যামিলি স্ট্রাকচারটা আলাদা ছিল। তখনও হয়তো মায়ের শরীর খারাপের জন্য মাসি চলে আসতো বা তাদের কোনো অন্য রিলেটিভ আসতো, এই যে তাদের সহযোগিতায় বড় হয়ে যাওয়া। ঠিক আছে, এটা আপনার ক্ষেত্রে হয়েছে, এটা নিশ্চিত। এবং তার সঙ্গে সঙ্গে বলছে যে জন্মছকের যে কানেকশন রয়েছে, যে আপনার ক্ষেত্রে বর্তমানে অর্থহানি হবে, ভালো করে একদম নোট ডাউন করুন। আপনার ক্ষেত্রে বর্তমানে অর্থহানি হবে, প্রচুর অর্থ খরচ হয়ে যাবে এবং দিনের পর দিন আপনার খরচের জায়গা বেড়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে আগামী কিন্তু 3 মাসের মাথায় একটা উটকো ঝামেলা বা কোনো সম্পত্তি নিয়েও কিছু সমস্যা আসতে পারে। উটকো ঝামেলার একটা জায়গা রয়েছে আগামী 3 মাসের মাথায়। এবং আপনার ক্ষেত্রে হঠাৎ করে রেগে যান, এটা আপনার ক্ষেত্রে এই জায়গাটা রয়েছে। যদি প্রতিকার না করে থাকেন দেখবেন এখনও রেগে যাচ্ছেন, হঠাৎ রেগে যান। ঠিক আছে, এই জায়গাগুলোই রয়েছে। আপনি কি জানতে চাইছেন? আপনি আপনার জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় থাকলে আপনার উন্নতির যোগ আছে। কিন্তু এখন তো মানে দুটো শারীরিক আর আর্থিক দুটো ব্যাপারে খুব সমস্যা রয়েছে। হ্যাঁ, তাই তো হবে, এটাই কানেকশন আছে আপনার জন্মছকের, এটারই সমস্যা রয়েছে। শারীরিক এবং আর্থিক জায়গা ডিস্টার্ব জায়গা আছে, এগুলো গ্রহ নক্ষত্রের কানেকশন। আমিও বললেও হবে না, অন্য কেউ বললেও হবে না। আপনার ক্ষেত্রে এই সমস্যাটা রয়েছে, গ্রহ নক্ষত্রের যা কানেকশন পেয়েছে, শারীরিক সমস্যা, আর্থিক সমস্যা, এবং এখানে কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতি করা হয়েছে। এবং দেখবেন আস্তে আস্তে নার্ভের প্রবলেম তৈরি হবে, আপনার নার্ভের প্রবলেম তৈরি হবে এবং রাত্রে ঠিকমতো ঘুম হবে না, কেমন, এবং অনেক বিষয় ভুলে যাবেন, এই জায়গাগুলো তৈরি হবে। এটা আপনার ক্ষেত্রে ক্ষতি করা হয়েছে, এগুলো সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান আছে, করিয়ে নেবেন, ভালো থাকতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন, একদম সময় নেই। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমার তো এখন তাহলে রাহুর মহাদশা চলছে যেটা আমি জানি, আর কি রাহুর তো মহাদশা চলছে। রাহুর মহাদশা কবে শুরু হয়েছে আপনার? কয়েক বছর হলো। ক বছর হয়েছে? রাহুর মহাদশা, তার সঙ্গে শনির অন্তর্দশা চলছে আপনার। হ্যাঁ, ঠিক আছে, জানার দরকার। এই জন্য আমার একটা দুটো অপারেশন হওয়ার কথা, পাইলস এবং দুটো, সেটা কিছুতেই হয়ে উঠছে না। হবেই, হবে হওয়ার যোগ আছে, আগামী 6 মাসের মধ্যেই হবে। ঠিক আছে, ভালো থাকবেন। আপনার ক্ষেত্রে অপারেশনের যোগ অবশ্যই হবে এবং সেটা আগামী 6 মাসের মধ্যে হবে, কেমন, এবং তার জন্য বেশ কিছু অর্থ খরচ হবে এবং তার সঙ্গে সঙ্গে নার্ভের সমস্যা আগামী দিনে তৈরি হবে এবং অনেক বিষয় ভুলে যাবেন। এই জায়গাগুলো রয়েছে। যাই হোক, এই ঈশান নর্থ ইস্ট কর্নার আর সাউথ ওয়েস্ট কর্নার যেটা বলছিলাম, যে নৈরিত কোণে যদি কোনো ধরনের মেন গেট হয় তাহলেও আপনার ক্ষেত্রে অর্থ থাকবে না। নৈরিত কোণে যদি কোনো রকমে দেখা যাচ্ছে যে আপনি ওখানে কোনো রকমের অনেকে কি স্টুডেন্টদের জন্য পড়ার ঘর করেন, সেক্ষেত্রে সেই সকল স্টুডেন্ট পড়াশোনায় মনোযোগ থাকবে না, এইগুলো কিন্তু নেগেটিভ জায়গা। এবং ওই নৈরিত কোণের বাইরে যদি আপনি নোংরা আবর্জনা বা ইলেকট্রনিক স্পেয়ার পার্টসের কোনো খারাপ জিনিস যদি ওখানে রেখে দেন, তাহলে আপনার বাস্তু কিন্তু ডিস্টার্ব জায়গা তৈরি হবে। তাহলে এইগুলো অবশ্যই সেখানে প্রতিকার প্রতিবিধান করবেন, সঠিক গাইডলাইন নেবেন, ভালো থাকতে পারবেন। কারণ আমার কাছে যারা বিগত দিনে এসছে তারা যথেষ্ট ভালো জায়গায় আছে। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস বলতে হয়, কারণ আমার ক্ষেত্রে যে প্রতিকার প্রতিবিধানগুলো রয়েছে, যেগুলো আপনারা স্ক্রিনে মাঝে মাঝে দেখেন, সেগুলো কিন্তু পুরোটাই আলাদা, কেমন, সেগুলো সেই জন্য নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেগুলো প্রতিকার প্রতিবিধান হয়, কখনো দৈবিক প্রতিকার প্রতিবিধানও তাদেরকে দেওয়া হয়। যাই হোক, আজকে একদম সময় নেই, আর সকলে যাতে আগামী দিন ভালো থাকেন এই শুভকামনা রইল। সকলেই ভালো থাকবেন, নমস্কার।